পাকিস্তান বাংলাদেশে এসেছিল 17 তারিখ, জুলাইয়ের 17 তারিখ, দুঃখিত 16 তারিখ। 17, 18, 19, 20, 21, 22, 23 এই 7 দিন তারা সুযোগ পেয়েছে আজকের দিন সহ। তার মধ্যে 2 দিন ম্যাচ ছিল, আর বাকি যে 5 দিনের মধ্যে মাত্র 1 দিন পাকিস্তান প্র্যাকটিস করেছিল। এবং সেই একদিন হচ্ছে তারা আসার পর 17 তারিখ রেস্ট নিয়ে 18 তারিখ প্র্যাকটিসটা করেছিল। এবং 18 তারিখ প্র্যাকটিস করার পরেই তারা 19 তারিখ গ্যাপ দিয়েছিল, 20 তারিখ ম্যাচ খেলেছিল, 20 তারিখ ম্যাচ হেরেও গিয়েছিল। তাও তারা 21 তারিখ একটা রেস্ট দিতে, বাংলাদেশ রেস্ট নেওয়াটা স্বাভাবিক ছিল, কারণ বাংলাদেশ ম্যাচটা জিতেছিল। কিন্তু পাকিস্তানও সেই রেস্টটা নিয়েছে। এরপর গতকাল তারা ম্যাচটা আবার হেরেছে। আজকে স্বাভাবিকভাবেই যেটা হওয়ার কথা, কোনো দল যখন সিরিজ জিতে যায় বা ম্যাচ জিতে, তখন তারা ঐচ্ছিক অনুশীলন বা অনুশীলন করতে চান না বা করেন না। অন্যদিকে যে দলটা হারেন তারা তাদের ভুলগুলো শুধরে নিতে চেষ্টা করেন এবং ভুল কী কী সমস্যা আছে, কী কী ল্যাকিংস আছে সেগুলো নিয়ে বোঝার ট্রাই করেন, এই সব খুঁটিনাটি নিয়ে কাজ করেন। কিন্তু পাকিস্তানের মধ্যে সেটা দেখা যায়নি আজকেও। কিন্তু দিন শেষে পাকিস্তানের একটা ব্যাপার হচ্ছে, তারা বারবারই উইকেটের অজুহাত দিচ্ছেন। প্রথম দিন তাদের কোচ প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন ম্যাচ শেষে যে বাংলাদেশ যে নিম্নমানের উইকেটে খেলছে, এটা দিয়ে খেলে আসলে সামনে এশিয়া কাপ, বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে না এবং এটা আইডিয়াল উইকেট না। আরও অনেক কথা বলেছেন, পিচের অজুহাত দিয়েছিলেন। গতকাল ফাহিম আশরাফ বলেছিলেন যে তারা এখানে এমন উইকেট মানে এক্সপেক্ট করেননি, যদিও তাদের অনেক প্লেয়ার এখানে বিপিএল খেলেন, অনেক 15 জনের স্কোয়াডে 7-8 জন রেগুলার বিপিএল খেলেন। এখানে মুখস্থ নাম বলতে গেলে অনেকগুলো নামই চলে আসবে। ফাহিম আশরাফ নিজেই রেগুলার বিপিএল খেলেন, মোহাম্মদ নওয়াজ আছেন, খুশদিল শাহ আছেন, মোহাম্মদ হারিস আছেন, হুসাইন তালাত আছেন, ফখর জামানও খেলে গিয়েছেন, সাইম আইয়ুব আসেন বাংলাদেশে বিপিএল খেলতে। আরও অনেক প্লেয়ার আছেন, আবরার আহমেদ আছেন এবং আরও কয়েকজন আছেন যারা রেগুলার বিপিএল খেলেন। রেগুলার বিপিএল খেলার পরেও তারা আসলে কেন পারছেন না, সেটা তো আসলে সেম পিচ দুই দলের জন্য এবং তাদের তো বিপিএলের একটা এক্সপিরিয়েন্স আছে। সেক্ষেত্রে তিনি অবশ্য বলেছেন যে বিপিএলটা হয় আসলে জানুয়ারি ফেব্রুয়ারিতে বা ডিসেম্বর জানুয়ারিতে, আর তারা যখন এই সিরিজটা খেলছেন সেটা বছরের মাঝামাঝি সময়, অর্থাৎ দুটাতেই ওয়েদারও আলাদা আলাদা থাকে। তো উনি পিচের আচরণও ভিন্ন, তাই উনি অনেক কথাই আসলে তারাও দিন শেষে অজুহাতটা পিচের দিতে চেয়েছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা কোনো প্র্যাকটিস করছেন না, তারা নিজেদের আসলে সেভাবে কোন জায়গায় ল্যাকিংস আছে সেটা আসলে খুঁজে বের করছেন না, তারা কোনো নিজেদের শান দিচ্ছেন না ব্যাটে। কিন্তু দিন শেষে দোষটা বাংলাদেশের উইকেটে, দিন শেষে দোষটা বাংলাদেশের পিচের। এবং বাংলাদেশ জিতেছে, এটা যে বাংলাদেশের একটা ক্রেডিট সেটা কিন্তু তারা দিচ্ছেন। এবং প্রথম ম্যাচে তারা 110 রান করেছে, সেখানটায় বাংলাদেশ 5 ওভার হাতে রেখে জিতেছে। এবং পারভেজ ইমন বলেছেন প্রেস কনফারেন্সে যে 160 রান করা যেত সেখানে, বাংলাদেশ যদি পুরো 20 ওভার খেলতো। এবং বাংলাদেশ সেটা রয়েস হয়ে সেই টার্গেটটা নিয়েছে। গতকালও বাংলাদেশ তাহিদ হৃদয় যদি রান আউট হলেন, লিটন ইনিংস বড় করতে পারেননি, তানজিদ তামিমকে আমরা রেস্ট দিয়েছি। এরপর পাশাপাশি ইমনও খুব ইনিংস বড় করতে পারেননি, তাও জাকের আলী আর মাহিদি হাসানের একটা জুটিতে বাংলাদেশ 133 পর্যন্ত করতে পেরেছিল। জাকের আলী 5টা ছক্কা মেরেছিলেন। বাংলাদেশ আসলে দেখিয়ে দিয়েছে এখানে 133 করা যায়। তারা কিন্তু 30 রানেই 5-6টা উইকেট তাদের পড়ে গিয়েছিল। তো আসলে সব মিলিয়ে আসলে উইকেটের কন্ডিশন সেম উইকেটে কিন্তু বাংলাদেশও ভালো ব্যাটিং করে দেখিয়েছে, তারা সেটাও আসলে পারছিল না। তাদের কালকে ফাহিম আশরাফ লাস্টে ওইভাবে না মারলে তাদের রানটা আসলে 80ও হয় না। সো আসলে দোষটা আসলে বাংলাদেশের উইকেটের কন্ডিশনে দেওয়ার চাইতে মনে হয় বাংলাদেশকে এখানে ক্রেডিট দেওয়াটা জরুরি এবং নিজেদের প্র্যাকটিসটাতে আসলে তাদের আরেকটু সিরিয়াস হলে হয়তোবা তারা ভিন্ন কিছু ট্রাই হলে অন্তত করতে পারত। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।